বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত রচনা আজ আমি পাঠ করে শোনাব। রচনা দুই কবির একটি কাল্পনিক সাক্ষাৎকার। শুরু করছি। গঙ্গা তীরে এক তীর্থক্ষেত্রে চৈত্র সংক্রান্তির পুণ্য স্নান। এসেছে অনেক মানুষ, বলদর্পী রাজপুরুষ, বহু অকিঞ্চন, অনেক সৌভাগ্যবতী রমণী, তেমনি অনেক অভাগিনী। এসেছে বৃদ্ধ ও শিশুর দঙ্গল, প্রহরী ও পরশ্ব অপহারী এবং দুই কবি, একজন বহু খ্যাতিমান, সম্ভ্রান্ত ও মান্যবান, সার্থকতা মাখা মুখ। এসেছেন পালকি বেহারা ও সাঙ্গপাঙ্গ, ঐশ্বর্যের বিচ্ছুরণ নিয়ে। মিথিলার রাজকবি ইনি, বিদ্যাপতি। অন্য কবিটিকে কেউ চিনে না এখানে। অতি সাধারণ, পরিব্রাজী ব্রাহ্মণের মতো, অঙ্গে সেলাইবিহীন বসন, মুণ্ডিত মস্তকে দীর্ঘ শিখা, ধূলি ধূসরিত নগ্ন পা। ইনি বাসুলি সেবক চণ্ডীদাস। প্রথম অবগাহনের পর বক্ষ সমান জলে দাঁড়িয়ে সূর্য বন্দনা করছেন বিদ্যাপতি। চণ্ডীদাস জলে নামেননি এখনও। অল্প দূরে তীরে দাঁড়িয়ে মুগ্ধভাবে দেখছেন, শুনছেন গভীর অভিনিবেশে জলদগম্ভীর কণ্ঠস্বর, অতি নিখুঁত দেবভাষায় শ্লোক উচ্চারণ। স্নান সেরে উপরে এলেন বিদ্যাপতি। শিবিরের দিকে পা বাড়িয়ে শীর্ণকায় ব্রাহ্মণের উৎসুক নয়ন দেখে থামলেন। আজ তিনি কোনো প্রার্থীকেই ফেরাবেন না। হাঁক দিয়ে বললেন, ওরে কে আছিস? এই ভিক্ষুকটিকে দে কিছু তণ্ডুল ও স্বর্ণকণা। চণ্ডীদাস ছুটে এসে নতজানু হয়ে বসলেন বিদ্যাপতির পায়ের কাছে। আবেগবিহ্বল কণ্ঠে তিনি বললেন, আপনি যে আমার প্রতি কৃপার দৃষ্টিতে চেয়েছেন, তাতেই ধন্য হয়েছি আমি। হে কবিকুল তিলক, আমি শুধু দর্শন করতে এসেছি আপনাকে। এই অধমের নাম তৃণচণ্ডীদাস। বিরক্তিসূচক দৃষ্টিতে কপাল উঁচিয়ে বিদ্যাপতি বললেন, সদ্য স্নান করে এসেছি আমি, তুমি অস্নাত ব্রাহ্মণ, আমায় তুমি স্পর্শ করলে? যেন বিদ্যাপতি তাকে পদাঘাত করবেন, এই ভেবে দ্রুত সরে এলেন চণ্ডীদাস। হাত জোর করে বললেন, গঙ্গা তীরের বায়ুও তো পবিত্র, হে মান্যবর। এই বাতাসে যে আচমন করেছে, তার স্পর্শে কিছু অসুচি হয় কি? এখানে ধারাবর্ষণ তো গঙ্গোদক, আমি সিক্ত ভোরের বৃষ্টিতে। বিদ্যাপতি বললেন, তবু জেনে রেখো, সূচি বা অসুচি যাই হোক, পুরুষের স্পর্শে আমার প্রদাহ হয়। পুরুষেরা পরস্পর দূরে থাকা ভালো। চণ্ডীদাস বললেন, আমি অপরাধী, দর্শনই যথেষ্ট ছিল। পাদস্পর্শে আমার অতি ব্যাকুলতা প্রকাশ পেয়েছে, ক্ষমা করবেন। দুই ভৃত্য দুই দিক থেকে মুছে দিতে লাগল বিদ্যাপতির গৌর তনু। তিনি ঊর্ধ্বমুখে চেয়ে রইলেন আকাশের দিকে। অকস্মাৎ দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলেন তিনি, কি নাম বললে হে চণ্ডীদাস? যেন চেনা চেনা। তুমি কিছু গীত রচেছ নাকি? চণ্ডীদাস আপ্লুত স্বরে উত্তর দিলেন, স্বয়ং রচনা করি এমন সাধ্য কি আমার? দেবী বাসুলির দয়া কখনো আমাকে দিয়ে কিছু কাব্যলহরের প্রকাশ ঘটান। বিদ্যাপতি ভুরু কুচকিয়ে আপন মনে বললেন, গাইল বুড়ু চণ্ডীদাস বাসুলিগণ। মহাশয়, আপনি কি সেই চণ্ডীদাস? চণ্ডীদাস বললেন, আছেন অসংখ্য কবি, তার মধ্যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক চণ্ডীদাস, আমি সেই বটে। ভৃত্য দুজনকে সরে যাবার ইঙ্গিত করলেন বিদ্যাপতি। তার প্রশস্ত ললাট হল সীমাবদ্ধ। উন্নত মুখশ্রীতে পড়ল বিষাদের ছায়া। দীর্ঘশ্বাস ফেলে বললেন, এবারে বুঝেছি, আমার স্মৃতি বিভ্রম। উষাকাল থেকেই আমি রয়েছি ভীষণ আনমনা। সেই সুযোগে আপনি বিদ্রূপের কষাঘাত হানতে এসেছেন আমাকে। আপনি বঙ্গের
শ্রেষ্ঠ কবি, আর আমি এক রাজভৃত্য মাত্র। চণ্ডীদাস বললেন, এ কী কথা বলছেন হে কবি অগ্রগণ্য? আপনার খ্যাতি এ ভারতমণ্ডলে কে না জানে। স্বয়ং মহারাজ শিবসিংহ আপনার কাব্যসুধার অনুরক্ত, এমনকি দিল্লির বাদশাহ পর্যন্ত আপনাকে দিয়েছেন জায়গির। বিদ্যাপতি বললেন, অবশ্যই। রাজসভায় যত আছে বেতনভুক পাঠক, তারাই উচ্চস্বরে গায় আমার অলঙ্কারবহুল কাহিনী গাঁথা। অভিজাতবৃন্দ তা শোনে, বুঝুক বা না বুঝুক, আহা আহা করে। আর আপনার গীত আস্বাদন করে আপামর জনসাধারণ। আমি জানি বাতাস, বৃষ্টি ও রৌদ্রের মতন স্বতঃস্ফূর্ত আপনার পদাবলী সমগ্র রাঢ়বঙ্গে অতি সাবলীল ভ্রমণ স্থাপনে যায়। আপনি ধন্য, আর আমি বন্দী। চণ্ডীদাস বললেন, কাব্যকলার অধীশ্বর আপনি, আমাদের গুরু। আপনার রসজ্ঞান ও শাস্ত্রজ্ঞান গঙ্গা যমুনার মতো মিলেমিশে আছে। আপনার শব্দঝঙ্কার, কিছু কিছু রঙিন উপমার ব্যবহার, আপনার নবরসের অতি নিপুণ সুষ্ঠু প্রয়োগ, এসব কোথায় পাবো আমি? আমি শিক্ষাহীন, দীনহীন, অভাজন। বিদ্যাপতি বললেন, অনেক জেনেছি, তাই আমি সারল্য ভুলেছি। সুষ্ঠু নবরস নয়, প্রথম রসেরই স্রোত বইয়ে দিয়েছি বেশি। কেননা নপুংসং রাজবর্গ শুধু ওই রসেই তৃপ্তি পায়। চণ্ডীদাস বললেন, আপনি অমর, প্রেমসঙ্গীতের উদ্গাতা। বিদ্যাপতি বললেন, আর আপনি? বিপ্র চণ্ডীদাস প্রণয়ের সঙ্গে অবাধে মেশাতে পেরেছেন উদাসীনতা। আপনি গান বেঁধেছেন কানু ও রায়কে নিয়ে। আমার কাব্যে ওরা কৃষ্ণ ও রাধা, যেন অন্য মানুষ। আমার কৃষ্ণের সঙ্গে লালসাময় বয়স্ক রাজার আদল, আর আপনার কানু, সে যে ব্রজের রাখাল। চণ্ডীদাস বললেন, আপনি পেয়েছেন কত প্রতিষ্ঠা। বিদ্যাপতি বললেন, আপনি পেয়েছেন নাম না জানা অসংখ্য মানুষের ভালোবাসা। চণ্ডীদাস বললেন, কি যে বলেন মহাকবি, আমি অভাজন। দুবেলা জোটে না অন্ন, হট্ট মন্দিরে শুয়ে থাকি। যদি পেতাম আপনার মতো স্বাচ্ছন্দ্য সুখের আশ্রয়, হয়তো আর একটু মন দিতে পারতাম কাব্য সরস্বতীর সাধনায়। বিদ্যাপতি বললেন, আমার অন্নবস্ত্র প্রয়োজনের অনেক বেশি, তাই এসেছে অরুচি। পার্থিব কিছুরই নেই অভাব, হায় তবু অপার্থিব কোনো চিন্তা মস্তিষ্কে আসে না। চণ্ডীদাস বললেন, আপনি পেয়েছেন রাজমহিষী লছিমা দেবীর প্রশ্রয়। এমন সৌভাগ্য হয় কোন কবির? বিদ্যাপতি বললেন, আমিও শুনেছি রজকিনী রামতারা নারী শ্রেষ্ঠা, আপনার সাধন সঙ্গিনী। চণ্ডীদাস বললেন, সে যে অতি নগণ্যা। বিদ্যাপতি বললেন, তবু সেই জানে প্রণয়ের গূঢ় মর্ম, তাই আপনার কবিতার প্রতিটি চরণে এত সুধা সরোবর। রাজমহিষীর আলিঙ্গন আমাকে দিয়েছে শুধু সোনার শৃঙ্খল। চণ্ডীদাস বললেন, কবি বিদ্যাপতি, আপনি মিছে আত্মগ্লানি করছেন। যে জীবন অনিশ্চিত, পদে পদে অন্নচিন্তা, প্রতিবেশীদের অবহেলা, সে জীবন সুখের মোটেই নয়, বড় জ্বালা। পথে পথে অনেক কণ্টক, অনেক সয়েছি আমি, আজ ক্লান্ত। পেতে ইচ্ছে হয় কিছু স্বস্তি, কিছু আরামের দ্রব্য, কিছু উপভোগ। বিদ্যাপতি বললেন, আমারও তো ইচ্ছে হয় সর্বস্ব দিতে বিসর্জন, এখনও সময় আছে। চণ্ডীদাস বললেন, কি আশ্চর্য, আপনি স্বেচ্ছায় বরণ করতে চান দারিদ্র্য, অথচ দরিদ্র আমি। মনে ছিল সুপ্ত অভিলাষ, আপনার সূত্র ধরে পাই যদি কোনো রাজ অনুগ্রহ কণা, একখানি নিজস্ব কুটির, কিছু শস্যভূমি। বিদ্যাপতি থমকে রইলেন ক্ষণকাল।
রুদ্ধ হয়ে এসেছে তার কণ্ঠ। পুনরায় মুখ তুলে বললেন, ভ্রাত, তাহলে আসুন, এক্ষুনি বদল করি আমাদের দুজনের জীবনের গতি। নিন সব মূল্যবান বস্ত্র, অলংকার, দাসদাসী, ভিক্ষা দিন, আপনার ছিন্ন উত্তরীয়, আসন গ্রহণ করুন আপনি রাজসভায়। আমি ভ্রাম্যমান হব উন্মুক্ত প্রান্তরে। রানী লছিমার বক্ষ আপনার আশ্রয় হোক। আমি যাব রামী ধোপানির কাছে, চাইব তার দয়া। আপনি উপভোগ করুন পরান্ন সোম, আমি নুন ভাত, ঝর্নার পানীয়। শুরু হোক আমাদের বিপরীত নতুন জীবন। তারপর দুই কবি আবেগ ধাবিত হয়ে আলিঙ্গন করলেন পরস্পরকে, যেন দুজনের শরীর মিশে একটি শরীর হয়ে গেল, যেন দুজনের শরীর মিশে একটি শরীর হয়ে গেল।